অভিনেতাদের তো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয় না, এরকম কোনো সিস্টেমই নাই। না। বাহ। 5 বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্ব পেলে কোন কোন বিষয়গুলোকে পরিবর্তন করতে চাইবেন? ভবিষ্যতের বাংলাদেশকে কিভাবে দেখতে চান? আমার তো কিছু প্ল্যানিং ছিল, সেটা কি এখনই বলে ফেলবো? অবশ্যই, আমরা শুনি। না, আমি বিভিন্নভাবে ভেবেছিলাম দেশকে পরিচালনার ক্ষেত্রে। তার মধ্যে বাংলাদেশকে আসলে রিচ করতে গেলে কি কি প্ল্যান নেওয়া যেতে পারে। সো আমার সেন্ট মার্টিন নিয়ে আলাদা একটা প্ল্যান ছিল বাংলাদেশের। কিরকম প্ল্যান সেটা আমরা একটু শুনি, সেটা বলতে গেলে অনেক বড়। একটু সংক্ষেপে শুনি যে আসলে তোমার সেন্ট মার্টিনকে আমি একটা ব্যবসার বিজনেসের একটা জায়গা করে তুলতাম ইন্টারন্যাশনালি। সেখানে মানুষজন যাওয়া, বাংলাদেশের মানুষজন সেখানে যাওয়া, সব কিছু মিলিয়ে এখন এই শর্টকাটে আমি তোমাকে বোঝাতে পারবো না ওই বিজনেসটা কি কেমন। এটা একটা ছোট্ট বললাম, আর আরও তো ছিল বা আছে। আর যদি বলা হয় যে কোন কোন বিষয়গুলো একটু পরিবর্তন করলে হয়তো বা আরো ভালো হতে পারে, কি বলবে? পরিবর্তন করলে তো আসলে গোড়া থেকেই পরিবর্তন করতে হবে। সো এই বিষয়ে আজকে এখন না বলি। কি কোনো আসলে সংশয় যে না, সংশয় না, অনেক টাইম লাগবে। আমি শর্টকাটে বুঝিয়ে বললে ঠিক বোঝা যাবে না বিষয়টা। সো আর শিল্পীদের জন্য করণীয়, রাষ্ট্রের পক্ষ থেকে যেটা করণীয় কিন্তু এখনো হচ্ছে না, এরকম কোনো সাজেশন আছে? সবার আগে তো মানে নিব, মানে অভিনেতা হিসেবে যে রাষ্ট্রীয় স্বীকৃতি, সবার আগে সেটা চালু করব। অভিনেতাদের তো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয় না, এরকম কোনো সিস্টেমই নাই। না। ওরা অন্য ক্যাটাগরিতে পড়েছে অভিনেতারা। তো সবার আগে এইটা চেঞ্জ করব। বাহ, চমৎকার। আর কিছু? আরো আছে অনেক কিছু, এগুলো পরে। আচ্ছা, দেশ নিয়ে সেটা- কথা না বলি আপাতত।